আমি চাই না কিছু আরে আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আরে আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। মেয়েটি বলছে বলো কি কারণে দেবে খবর কি কারণে দেবে খবর কি দোষ আমার আমি হইনি ছেলে তাই বলে নেই বাঁচার অধিকার আমি হইনি ছেলে তাই বলে নেই বাঁচার অধিকার আব্বু তোমার কাছে আমি। যখন দাহিয়া কালবি বলে একটা সাহাবী ছিল, ওই জাহেলিয়ার যুগে তিনি যুবক বয়সে যখন বিয়ে করলেন, তার স্ত্রী যখন গর্ভবতী হলেন, তিনি 4 বছরের জন্য যখন বিদেশে কাজ করতে যাচ্ছে, তার স্ত্রীকে বলে যাচ্ছে যে আমি 4 বছরের জন্য বিদেশে কাজ করতে যাচ্ছি, যদি কোনো কন্যা সন্তান হয় ওই আতুর ঘরের ভিতরে তাকে গলা টিপে হত্যা করে তাকে মেরে ফেলবে, আর যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে তাকে সুন্দর করে লালন পালন করবে, আমি 4 বছর পর ওই বিদেশ থেকে এসে তাকে দেখব। তো যখন কন্যা সন্তান হয়ে গেল তখন কি ঘটছে সেই উদ্দেশ্য করে শায়রি লিখছে, শুনুন। নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কালবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি, গর্ভবতী ছিল যখন আমার বিবি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আয় বাগাতি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আয় বাগাতি। সেই দাহিয়া কালবি বলছে কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার, কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার, আমি দেশে ফিরে দেখিলাম আমারই কন্যারে, আমি দেশে ফিরে দেখিলাম আমারই কন্যারে আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আরে আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। যখন 4 বছর পরে ওই বিদেশ থেকে দাহিয়া কালবি যখন বাড়ি ফিরে আসছে, দেখছে যে একটা ছোট্ট ফুটফুটে 4 বছরের কন্যা সন্তান তার উঠানে ঘুরে বেড়াচ্ছে, আর যখন সে বাড়ির কাছে এসে গেল সে দৌড়াতে দৌড়াতে গিয়ে তার আব্বার 2টি পা জড়িয়ে ধরে বলছে আব্বু আব্বু তোমাকে অনেক দিন পরে আমি দেখছি আব্বু, তুমি বাড়ি ফিরে এসেছো আব্বু, আর কখনো যাবে না তো? ওই দাহিয়া কালবি সেই ছোট্ট মেয়েটির কথা শুনে রাগে পুড়ে জ্বলে যাচ্ছিল, আর মনে মনে ভাবতে লাগলো এই কন্যা সন্তানকে কেমন করে মেরে ফেলতে হয়। সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে ঢুকে চিন্তা করতে করতে বাহিরে এসে তার বিবিকে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়রি লিখছে, শুনুন। আমি কি করি হাই ভেবে না পাই একে কেমনে মারা যায়, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, নতুন জামা পরে সোনা খুশির সীমানায়, সে মরুভূমির উপরে দিয়ে খুশিতে দৌড়ায়, সে মরুভূমির উপরে দিয়ে খুশিতে দৌড়ায়। যখন তার আব্বু বাহিরে এসে তার মাকে বলছে যে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি অনেক বড় ভুল করেছি, যে কন্যা সন্তান হলে সবাই সেই জাহেলিয়ার যুগে যদি কারোর ঘরে কন্যা সন্তান হতো তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করত, কাপুরুষ বলে গালাগালি করত, সেই কারণে কন্যাদেরকে মেরে ফেলা হতো। তাই দাহিয়া কালবি তার বিবির কাছে এসে ভুল স্বীকার করলো আর বলছে মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও, আজকে ওর মামার বাড়ি বেড়াতে নিয়ে যাব। যখন মা সুন্দর করে সাজিয়ে দিল, ছোট্ট মেয়েটির হাতটি ধরে যখন মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে তার নিয়ে যাচ্ছে, সে আনন্দে দৌড়াতে দৌড়াতে তার পানির পিপাসা লেগে গেল, আর তার আব্বুকে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়রি লিখছে, শুনুন। সে কিছু করে পানির দরে করে হাহাকার, সে কিছু করে পানির দরে করে হাহাকার, আমি সুযোগ বুঝে ভাবিলাম মেরে ফেলিবারে, আমি সুযোগ
বাবু জেগে ভাবিলাম মেরে গে ফেলিবারে আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আরে আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনমতি আমার। যখন সেই কন্যা সন্তানকে নিয়ে মরুভূমির উপরে গেল, সেই ছোট্ট মেয়েটি মরুভূমির উপরে দৌড়াতে দৌড়াতে যখন তার পানির পিপাসা পেয়ে গেল, তার আব্বুর কাছে গিয়ে বলছে, আব্বু আমি আর চলতে পারছি না, আব্বু আমাকে একটু পানি দাও। ওই দাহিয়া কালবি এমন কাফের ছিল, সেই মেয়েকে ওই মরুভূমির উপরে দাঁড় করিয়ে দু হাত দিয়ে যখন গর্ত খোলা শুরু করে দিল, ওই দাহিয়া কালবির শরীর থেকে টপ টপ করে ঘাম যখন পড়ছে, ওই ছোট্ট মেয়েটি তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে তার আব্বুর গায়ে সেই জামাটা দিয়ে তার আব্বুর শরীর থেকে ঘামগুলো মুছিয়ে দিচ্ছে আর বলছে, আব্বু আব্বু আমি আর পানি খেতে চাই না। আব্বু কেন? তোমার এই কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে আব্বু, আমি আর পানি খেতে চাই না, তুমি অমন কষ্ট করো না। ওই দাহিয়া কালবি এমন কাফের ছিল, মেয়ের না কথা শুনে যখন তার গলা পর্যন্ত কবর খোলা হয়ে গেল, গর্ত খোলা হয়ে গেল, মেয়েটাকে বলছে, শোনা এর নিচে নেমে দেখো পানি পাবে। যখন তার আব্বু নামিয়ে দিল, যখন গলা পর্যন্ত নেমে গেল, ওই দাহিয়া কালবি উপর থেকে তার গলা পর্যন্ত যখন বালি ঢেলে দিল, সেই ছোট্ট মেয়েটি কি বলছে সেই উদ্দেশ্য করে সে লিখছে, শুনুন। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামল কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, তার দমটি বন্ধ হওয়ার আগে বলল আমারে, আপু বলে ডাকবো না আরে প্রভু তোমারে, আমি আপু বলে ডাকবো না আরে প্রভু তোমারে। সেই মেয়েটি বলছে, আপু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, আপু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটিবারের জন্য মাকে দেখতে দাও আমার, শুধু একটিবারের জন্য মাকে দেখতে দাও আমার, আব্বু তোমার কাছে আমি। ওই ছোট্ট মেয়েটিকে যখন গলা পর্যন্ত বালি দিয়ে ঢেকে দিল, সেই ছোট্ট মেয়েটি মাথা নেড়ে নেড়ে তার আব্বুকে বলছে, আব্বু আব্বু আজকে আমি তোমাকে আব্বু বলে ডাকি বলে তাই তুমি আমাকে মেরে ফেলতে চাচ্ছ আব্বু, আমি যদি ছেলে সন্তান হতাম তাহলে তুমি আমাকে মারতে না আব্বু, তবে আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো আমি তোমাকে আব্বু বলে ডাকবো না, আর এই গ্রামে থাকবো না আব্বু, আমাকে মেরো না। যখন বারে বারে এই কথা বলছে, ওই দাহিয়া কালবি একটা বড় পাথর নিয়ে সেই ছোট্ট মেয়েটির মাথায় মেরে তাকে মেরে ফেলে দিল, এবং বালি চাপা দিয়ে যখন চলে আসছে ওই ছোট্ট মেয়েটি মরে যাওয়ার আগে মাথা নেড়ে নেড়ে তার আব্বুকে বলছে, আব্বু তুমি যদি আমাকে মেরে খুশি হও তাহলে আমি তাতেই খুশি, তবে তোমার কাছে আমার একটা ছোট্ট দাবি আছে আব্বু, আমার মায়ের সঙ্গে একবার দেখা করতে দাও। ওই দাহিয়া কালবি বালি চাপা দিয়ে চলে আসলো, আর আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ যখন এই দুনিয়াতে আসলেন, একদিন ফজর নামাজের পরে যখন মসজিদের ভিতরে বসে বয়ান করছে এই নারীদের সম্পর্কে, তখন ওই দাহিয়া কালবি ঈমান গ্রহণ করে ওই আল্লাহ রসুল দোজাহানের বাদশার পিছনে নামাজ পড়তেন, আর এবং যখন বয়ান হতো তখন ওই মসজিদের ভিতরে বসে বসে যখন বয়ান শুনছে এই নারীদের সম্পর্কে, তখন ওই দাহিয়া কালবি গুনগুন করে কাঁদছে, আর আল্লাহ রসুল বলছে, গো দাহিয়া কালবি তুমি অমন করে কাঁদছো কেন? তখন দাহিয়া কালবি বলছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার একটা 4 বছরের ফুটফুটে কন্যা সন্তান ছিল, তার মুখটা এত মায়াবী, দেখলে মায়ায় পড়ে যাওয়া যেত, আমি সেই কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়ে দিয়েছি, মেরে ফেলেছি। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবে? আমি উঠতে বসতে খেতে শুতে শুধু একটা কথা শুনতে পাই, আব্বু আমাকে মেরো না, আব্বু আমাকে মেরো না। তখন আল্লাহ রসুল অঝর নয়নে কাঁদছে, তার চোখ মুবারক দিয়ে টপ টপ করে পানি পড়ে পড়ে তার দাড়ি মুবারক এবং সর্ব শরীর ভিজে গেল, আর দাহিয়া কালবিকে বলছে, দাহিয়া কালবি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে কি আমি জানি না, তবে তুমি আমার সামনে কখনো আসবে না। শেষ কথায় বলছি, শুনুন। দয়ার নবীকে দেখে বলে দাহিয়া কালবি, তোমার ক্ষমা করবে কিনা আল্লাহু রাব্বি, তুমি ঈমান এনে মুসলিম হয়েছো সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আর
জি তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আর জি আর বলে সাইফুদ্দিন আমিনী নারীর করগ সমাদর এই নারী জাতি হলো গো তোমার জান্নাতের রাখাগার এই নারী জাতি হলো গো তোমার জান্নাতের রাখাগার আবু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার